আজকে বিশ্ব পুরুষ দিবস। পুরুষ দিবসে নতুন করে পুরুষদের সম্পর্কে কিছু বলার নেই, কারণ সমাজের বুকে পুরুষরা সব সময় শক্ত সমর্থভাবেই দাঁড়িয়ে আছে। এমনকি তারা মহিলাদের পাশে থেকে তাদেরকে তৈরি করার জন্য, যাতে তারা একটা সমাজে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, সেই অবস্থানটুকু রাখার জন্যেও তারা দাঁড়িয়ে আছে। তবে কিছু কিছু বিষয় নিয়ে কথা উঠলে তখন মনে হয় হ্যাঁ, তাদের সম্পর্কেও কিছু বলা যেতে পারে। সেই কথাগুলো শুনে আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন, এমনকি যারা আমার ভিডিও দেখছেন, তাদের যদি মনে হয় যে হ্যাঁ কিছু ভুল বলেছি, তাহলে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন। প্রথমত, পুরুষ দিবসে পুরুষদের সম্পর্কে বলতে বসে মনে হয়, ছোটবেলায় দেখতাম চারপাশের যে পুরুষরা রয়েছে তারা সবসময় বাড়ির মহিলাদের আগলে রাখতেন, যাতে করে তারা বাইরে যখন যাচ্ছে কোনো কাজে কর্মে বা পড়াশুনোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যাতে তারা সেফ থাকে, সুরক্ষিত থাকে, সেইগুলো দিকে তাকিয়ে তারা আগলে রাখতেন। যত বড় হয়েছি তত বন্ধুবান্ধব পেয়েছি, যে কটা মানে পুরুষ বন্ধু, তাদেরকেও দেখেছি যে যতটা পেরেছে তারা সাহচর্য দিয়ে বা বন্ধুত্বের মাধ্যমে সাহায্য করে গেছে। যে পড়াশুনোর ক্ষেত্রে কতটা সুবিধা পাওয়া যায়, বা কোথাও নিজের পড়াশুনোর জন্যে যাওয়া, কিংবা কোনো অসুবিধায় পড়লে পাশে এসে দাঁড়িয়ে পড়া, এইসব বিষয়গুলো দেখেছি। ব্যতিক্রমী পুরুষ তো প্রচুর থাকে, যারা মহিলাদেরকে মনেই করেন যে নিচে থাকবে, সেটা আলাদা ব্যাটার। কিন্তু সেই সব পুরুষদের পরিমাণই বেশি যারা মহিলাদের সঙ্গে সঙ্গে থেকে মহিলাদের উপর দিকে উঠতে সাহায্য করেছে। সেই সব পুরুষদের জন্যে পুরুষ দিবসের শুভেচ্ছা জানাই। আর ছোটবেলা থেকে সব সময় বুঝতে শিখেছি, দেখতে শিখেছি, এবং এটাও সব সময় কায়েম রাখতে চেষ্টা করেছি যে একটা পুরুষ যেমন বাড়ির সংসারের সবার কথা চিন্তা করে বাইরে রোজগার করতে যাচ্ছে, যাতে করে সংসারটা ঠিক মতন চলে, পরিবারটা ঠিক মতন চলে, এবং মহিলাদের সঙ্গে সেরমভাবেই ব্যবহার করছে যাতে করে তার বাইরের প্রবলেমসগুলো বাড়ির ভিতরে না এসে পড়ে। মনে করেছি এই রকম যদি হতে পারি, তাহলেই বোধহয় তাদের যোগ্য হতে পারবো। আর অনেক সময় দেখেছি পুরুষরা ঘরের সাথে সাথে বাইরেও সামলেছে, মানে বাইরে যেরকম গিয়ে কাজ করেছে, তেমনি ঘরে এসেও বাড়ির মহিলাদের সাহায্য করেছে কাজে কর্মে, যাতে করে তারা একটু রিলিফ পায়। সেই সব পুরুষগুলোকেও পুরুষ দিবসের শুভেচ্ছা জানাই, যারা কাজটার মধ্যে কোনো পুরুষ বা মহিলা ভাগ বসিয়ে দেয়নি। পুরুষ দিবসের শুভেচ্ছা সেই সব পুরুষদের যারা আমার রাস্তা দিয়ে চলার সময় সঠিক রাস্তাটা আমি যখন খুঁজে পাচ্ছি না, আমাকে আঙুল দেখিয়ে সেই রাস্তাটা চিনিয়ে দিয়েছে, যে হ্যাঁ এইটা ঠিক রাস্তা, এই রাস্তা দিয়েই যাও। পুরুষ দিবসের শুভেচ্ছা সেই সব পুরুষদের যেই পুরুষরা মনে করেন যে আমার বাড়ির মহিলাদের আমি যেমন সম্মান জানাবো, তেমনি রাস্তা দিয়ে যে মহিলাটি যাচ্ছে তাকেও যথাযথ সম্মান জানিয়েই চলবো। পুরুষ দিবসের শুভেচ্ছা সেই সব পুরুষদের যারা নিজেদের মানসিক যন্ত্রণা, মানসিক অবসাদ আর নিজেদের কষ্টগুলোকে চেপে রেখে সংসার, এমনকি সমাজ, এমনকি নিজের বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটা মুখে হাসি রেখে চলাফেরা করে।
ভেবেছিলাম যদি কোনো সময় সেই জায়গায় দাঁড়াতে পারি, চেষ্টা করব সেই রকম পুরুষদের মতনই নিজেকে তৈরি করতে, মানে যেন মহিলা হয়েও ওই রকমভাবে নিজেকে তৈরি করতে পারি যাতে তার যোগ্য হয়ে উঠতে পারি। এরকম পুরুষের যোগ্য হয়ে ওঠা চারটিখানি ব্যাপার না, অনেক সময় পা পিছলেও যায়, মনে হয় ধুর পারবো না, পুরুষের সাপোর্ট ছাড়া কি করে চলবো। তাও চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু এটাও জানি আমি যদি একাও চলার চেষ্টা করি, পুরুষরা সব সময়, কিংবা আমরা মহিলারা যদি একা চলার চেষ্টা করি, পুরুষেরা সব সময় আমাদের সাপোর্ট করবে, ইনডাইরেক্টলি করুক বা ডাইরেক্টলি করুক। হয়তো আমরা ভাবছি যে আমরা একাই করে নেব, কিন্তু পিছন থেকে তাদের সাপোর্টটা শক্ত কাঁধের মতো রয়েছে। এই রকমভাবে যদি চলতে পারি যে তাদের মনের কষ্টগুলো ভাগ করে নিতে পারবো, তাদের যন্ত্রণাগুলো বুঝে তাদের পাশে থাকতে পারবো, তবেই বোধহয় তাদের যোগ্য হয়ে উঠতে পারবো। রূপ দিয়ে তো আর সব বিচার হয় না, গুণটাই আসল। যেদিন গুণ দিয়ে আমরা মহিলারা পুরুষদের পাশে থেকে বোঝাবো যে হ্যাঁ তোমার যোগ্য হতে পেরেছি, সেদিনই হয়তো আমরা তাদের সমকক্ষ হতে পারবো। নচেত পুরুষের জায়গা আজও বলিষ্ঠই আছে, আর তারা আছে বলেই আমরা মহিলারাও এখনো শান্তিতে রাত্রিরে ঘুমোতে পারি। পুরুষ দিবসের শুভেচ্ছা সেই সব পুরুষদের যাদের জন্যে মহিলারা আজও রাত্রিতে নিশ্চিন্তে ঘুমোতে পারে।